नमस्कार बंधुरा आईटी स्कीम चैनेले सबाइके वेलकाम। फ्रेंड्स, पैन और आधार कार्ड लिंक निये एकटी गुरुत्वपूर्ण आपडेट चले एसेछे। अनेकेई रयेछेन जादेर पैन और आधार लिंक करा हयनि एखोनो पर्यन्त। तो एखन इनकाम टैक्स डिपार्टमेंट थेके जानानो हयेछे जे एई पैन और आधार लिंक करते गेले आपनाके 1000 टाका फाइन दिये आपनार पैन और आधार लिंकटी सम्पूर्ण करते हबे। इनकाम टैक्स डिपार्टमेंट थेके एओ जानानो हयेछे जे कादेर एई 1000 टाका खरच ना करेओ पैन और आधार लिंक करा जाबे एबं एई इनकाम टैक्स डिपार्टमेंटेर तरफ थेके एई 2024 आपनारा किभाबे पैन कार्डेर साथे आधार कार्ड लिंक करबेन नतून प्रसेसे सेटा किन्तु विस्तारितभावे जानानो हयेछे। आजकेर भिडियोते आपनादेर पैन और आधार लिंकेर सम्पूर्ण लेटेस्ट प्रसेस देखाबो, जेटा 2025-26 फिनान्शियल असेसमेंट इयारेर जोन्नो जानानो हयेछे इनकाम टैक्स डिपार्टमेंट थेके। ताई फ्रेंड्स, भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन और अवश्यई चैनेले नतून एसे थाकले चैनेलटी सबस्क्राइब करे पाशे बेल नोटिफिकेशनटी अन करे साथे थाकबेन। तो पैनेर साथे आधार लिंक करार जोन्नो फार्स्ट आपनाके एई इनकाम टैक्स डिपार्टमेंटेर अफिशियल वेबसाइटे आसते हबे। incometax.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আসবেন। এরপর আপনি প্রথমেই বাম দিকে দেখবেন কুইক লিংক। তো এখানে কিন্তু আপনি যে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্কটি করবেন সেটি আগে চেক করে নেবেন যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কটি রয়েছে কিনা। তো তার জন্য কিন্তু এই কুইক লিংক অপশানে এসে এখানে লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে আসার পর আপনি আপনার প্যান কার্ডের নাম্বার সেটা কিন্তু এই অপশানে দিয়ে দেবেন। এরপর আধার কার্ডের নাম্বারটা এই অপশানে দিয়ে দেবেন। তো এখানে দেওয়ার পর দেখবেন এখানে এই ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্কটি রয়েছে কিনা। তো এখানে কিন্তু প্যান কার্ড নট লিঙ্ক উইথ আধার কার্ড, আধার প্লিজ ক্লিক অন লিঙ্ক আধার লিঙ্ক টু লিঙ্ক ইওর আধার উইথ প্যান। অর্থাৎ আপনার এখানে কিন্তু প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক নেই। তো আজকে আপনারা এই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক কিভাবে করবেন সেটা আপনাদের দেখাবো। আপনি এটা লিঙ্ক করার জন্য আপনি এই লিঙ্ক আধার অপশানেও আসতে পারেন। তাছাড়াও কিন্তু এই কুইক লিঙ্ক অপশানে এসে লিঙ্ক আধার এই অপশানে ক্লিক করতে পারেন। তো এখানে এসে আবার এই প্যান কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনি এখানে এই ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে, আপনি একটু পড়ে নেবেন। এখানে আপনাকে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু এই 1000 টাকা ফিস পেমেন্ট করে আপনাকে এই প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কটি সম্পন্ন করতে হবে। তো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে কাদের 1000 টাকা দিয়ে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে হবে না, তার কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে দেখে নেবেন। যারা এনআরআই রয়েছে অর্থাৎ যারা বাইরে থেকে এসেছে তাদের কিন্তু এই আধারের সাথে প্যানের লিঙ্ক করার দরকার নেই। নট এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার যারা সিটিজেন নয় তাদের ক্ষেত্রে করার দরকার নেই। এবং এজ 80+ অর্থাৎ যাদের বয়স হয়ে গেছে, যাদের 80+ বয়স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই আধারের সাথে প্যান কার্ড লিঙ্কের দরকার নেই। স্টেট অফ রেসিডেন্ট ইন আসাম, মেঘালয়, জম্মু অ্যান্ড কাশ্মীর অর্থাৎ জম্মু কাশ্মীর এবং মেঘালয় ও আসাম থেকে যারা বিলং করছে এদের ক্ষেত্রে কিন্তু এই 1000 টাকা দিয়ে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার কোনো দরকার নেই। তো এরপর কিন্তু যেটা আপনাদের করতে হবে, এখানে এই প্যান নাম্বার ও এখানে এই আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এই ভ্যালিডেট যে অপশানটা রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর কিন্তু এখানে কন্টিনিউ টু পে থ্রো ই-পে টেক এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে আসার পর আবারও কিন্তু আপনাকে এখানে এই প্যান নাম্বার আপনার এবং সেই প্যান নাম্বারটা এখানে সঠিকভাবে দিয়ে ফিল আপ করতে হবে। প্যান নাম্বার দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এই কন্টিনিউ একটি অপশান চলে এসছে, এই কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিয়ে আপনাকে এই কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এরপর কিন্তু আপনার এখানে প্যান নাম্বার শো করবে এবং আপনার যে নাম রয়েছে সেই নামের কিন্তু প্রথম অক্ষরগুলো শো করবে, এখানে আপনি দেখে নেবেন। তো এরপর কিন্তু আবারও এই নিচে কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন। এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে 4টে অপশান দেখতে পাবেন। মোট এই টোটাল 4টে অপশান থাকবে। তো এই 4টে অপশানের মধ্যে এই যে প্রথম অপশানটা রয়েছে এই প্রথম অপশানটা কিন্তু আপনাকে প্রসিড করতে হবে। তো এখানে প্রসিড করার পর এখানে প্রথম যে অপশানটা রয়েছে দেখুন অ্যাসেসমেন্ট ইয়ার এবং টাইপ অফ পেমেন্ট মাইনর হেড। এখানের মধ্যে প্রথমে যে অপশানটা আছে অ্যাসেসমেন্ট ইয়ার, এটা সবসময় কিন্তু আপনি কারেন্ট দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ লেটেস্ট, যেটা মার্চ মাসের পর থেকে কিন্তু নতুন সেশন চালু হয়ে গেছে 2025-26। তো আপনাকে কিন্তু লেটেস্ট অ্যাসেসমেন্ট ইয়ারটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর এখানে নিচে কিন্তু আপনাকে শো করবে যে আপনি কোন সেশনটা সিলেক্ট করেছেন। ফিনান্সিয়াল ইয়ার ইজ 2024-25 এই সেশনে এটা করছেন এবং ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ 25-26 সেশনের জন্য কিন্তু আপনি এটা চুজ করেছেন। তো এরপর কিন্তু টাইপ অফ পেমেন্ট মাইনর হেড যেটা রয়েছে এখানে কিন্তু সোজা আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর দেখতে পাবেন আদার্স রিসিভ 500 অর্থাৎ এই আদার্স রিসিভ 500 এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর নিচে অনেকগুলো অপশান আপনি দেখতে পাবেন। এই নিচের অপশানগুলোর মধ্যে এই ফি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার
অর্থাৎ এই অপশানটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর কন্টিনিউ করার পর কিন্তু আপনাকে যে 1000 টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, আপনাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে। তো এরপর কিন্তু এই নিচের কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো পেমেন্টের অপশান দেখতে পাবেন। 1 নম্বর নেট ব্যাংকিং, এরপর ডেবিট কার্ড, পে অ্যাট ব্যাঙ্ক কাউন্টার, আরটিজিএস, এনইএফটি, পেমেন্ট গেট ইনক্লুডিং ইউপিআই অ্যান্ড ক্রেডিট কার্ড, অর্থাৎ অনেকগুলো অপশান কিন্তু আপনাকে এখানে শো করবে। তো বেস্ট অপশান যেটা আপনাদেরকে বলবো, আপনারা এই পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং ইউপিআই অ্যান্ড ক্রেডিট কার্ড এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর দেখুন এখানেও অনেকগুলো ব্যাংক রয়েছে। এই কটা ব্যাংকের মধ্যে যদি আপনার কোনো, এখানে এই যে 6টা ব্যাংক রয়েছে, এই 6টা ব্যাংকের মধ্যে যদি আপনার কোনোটা যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবাক হওয়ার কিছু নেই, কারণ এখানে যে কোনো ব্যাংক একটি আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যেমন এই ব্যাংকটা সিলেক্ট করলাম। তো এই ব্যাংকটা সিলেক্ট করার পর কিন্তু এখানে দেখুন এই কন্টিনিউ অপশান রয়েছে, এই কন্টিনিউ অপশানে আমি ক্লিক করে দেবো। এখানে কিন্তু ডিটেলসটা শো করবে। শো করার পর আপনি এখানে দেখে নেবেন যে আপনার নিচে 1000 টাকা রয়েছে। তো এরপর কিন্তু এই পে নাও অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এরপর কিন্তু এই যে টার্মস কন্ডিশনটা রয়েছে এখানে একদম সোজা নিচে চলে আসবেন। এখানে এগ্রি টু দ্য টার্মস কন্ডিশন এই বক্সে একটি ক্লিক করবেন এবং সাবমিট টু ব্যাংক এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। এরপর পেজটা একটু রিলোড হয়ে গিয়ে দেখবেন একটি পেমেন্ট গেটওয়ে অপশান চলে এসছে। তো এখানে কিন্তু আপনি যেটা দিয়ে পেমেন্ট করতে চাইবেন সেই পেমেন্টের অপশানটা এখান থেকে চুজ করতে হবে। যেমন আমি কার্ড দিয়ে পেমেন্ট করতে চাইছি, তো আমি কার্ডটা কিন্তু এখানে ক্লিক করে দেবো। তো আমি এটি ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু এই পেমেন্টটি করব। তো এখানে কিন্তু ডেবিট কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা 16 ডিজিটের সেই নাম্বারটা এখানে দিয়ে দেবো এবং তার এক্সপায়ারি ডেট ও সিভিভি যে নাম্বারটা রয়েছে এবং কার্ডের উপরে যে নামটা লেখা রয়েছে সেটা দেওয়ার পর প্রসিডে ক্লিক করব। তো এইগুলো দেওয়ার পর আমি প্রসিড অপশানে ক্লিক করলাম। তো প্রসিড অপশানে ক্লিক করার পর আমার যে মোবাইল নাম্বার ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আমি এখানে সাবমিট করব। তো এক্ষেত্রে কিন্তু আমার পেমেন্টটা হয়ে গেছে। এই পেজটা কিন্তু রিডাইরেক্ট হয়ে গিয়ে তো পেমেন্টের ডিটেলস কিন্তু চলে এসছে এখানে। আপনি এই ডাউনলোড অপশানে ক্লিক করে এখানে এই পিডিএফটা ডাউনলোড করে রেখে দেবেন। তো এখানে কিন্তু এই পিডিএফটাতে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাকে এই বিএসআর কোড দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনার এটা কিন্তু লিঙ্কের জন্য প্রস্তুত হয়ে গেছে। তো এরপর যে কাজটা আপনাদেরকে করতে হবে, আবারও কিন্তু ওই ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর আবারও ওই লিঙ্ক আধার এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি আবারও প্যান কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেবেন এবং এই ভ্যালিড অপশানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে এখানে দেখিয়ে দেবে আপনার চালান সিরিয়াল নাম্বার কত রয়েছে এবং বিএসআর কোড আপনার যেটা দিয়েছিলেন সেটা রয়েছে কিনা। তো এখানে সমস্ত কিছু কিন্তু আপনার শো করবে। আপনি কোন ডেটে পেমেন্ট করেছিলেন সেটাও কিন্তু এখানে শো করবে। এরপর কিন্তু এই কন্টিনিউ যে অপশানটা রয়েছে এই কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনি আপনার প্যান নাম্বার এবং আধার নাম্বার এই পজিশানে দেখতে পাবেন। এরপর আপনার আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা এখানে টাইপ করবেন এবং আপনি যে মোবাইল নাম্বার লিঙ্ক করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে আবার বসিয়ে দিতে হবে। এবং এগুলো দেওয়ার পর আপনি এখানে দুটো অপশান পাবেন, যেমন আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড, অর্থাৎ যেগুলো আগের আধার কার্ড ছিল যে আধার কার্ডে ডেট অফ বার্থ দেওয়া ছিল না, শুধুমাত্র ডেট অফ ইয়ার দেওয়া ছিল, সেই সব আধার কার্ড যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই অপশানটা ক্লিক করতে হবে। এবং এখনকার যে সমস্ত আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে আপনাকে এই আই এগ্রি টু ভ্যালিড মাই আধার ডিটেলস এই অপশানে ক্লিক করতে হবে। এবং আমি এই নিচের অপশানে ক্লিক করার পর এই লিঙ্ক আধার এই অপশানটাতে ক্লিক করব। তো এরপর কিন্তু মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা কিন্তু আবারও এখানে দিয়ে দিতে হবে। মোবাইলের ওটিপি এখানে দেওয়ার পর এই যে ভ্যালিড অপশানটা রয়েছে এই ভ্যালিড অপশানে আবারও ক্লিক করতে হবে। তো এরপর কিন্তু একটি মেসেজ শো করবে। দেখুন এই মেসেজটা কিন্তু শো করছে, এখানে লেখা রয়েছে ইয়োর আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড অ্যান্ড সেন্ট ফর ভ্যালিডেশন। ইন কেস রিকোয়ার্ড প্লিজ চেক দ্য স্ট্যাটাস after 48 hours by clicking on link Aadhaar status under quick link on home page। অর্থাৎ এটার জন্য কিন্তু 48 ঘন্টার মতো সময় লাগবে। প্যান আধার লিঙ্কের জন্য রিকোয়েস্ট পাঠালাম। তো ফ্রেন্ডস, এর পরবর্তীতে আপনার আধারের সাথে প্যান কার্ডের লিঙ্ক হয়েছে কিনা সেটা জানার জন্য কিন্তু আপনি ইনকাম ট্যাক্সের আবারও অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এখানে আসার পর এই লিঙ্ক আধার স্ট্যাটাস যে অপশানটা রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আবারও কিন্তু এখানে আপনি আপনার প্যান নাম্বার এবং আপনার আধার নাম্বারটা দিয়ে ভিউ লিঙ্কস আধার স্ট্যাটাস এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্কটা হয়েছে কিনা। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।